বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হযরত পীর সাহেব চরমনাই হুজুরের দলের যে একটি নির্বাচনী সমঝোতা হয়েছে, যেই কোনো সমঝোতা বা যেই কোনো সম্পর্ক টিকে থাকে আস্থা এবং বিশ্বাসের উপরে। হ্যাঁ, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এক দল আরেক দলকে দায়ী করছে বা বিভিন্ন রকমের লেখালেখি এই সমঝোতার বিষয়ে পাচ্ছি। আসলে বিষয়গুলা আমি কাউকে দোষারোপ করব না। এটা মূলত হয়েছে সময় ক্ষেপণের কারণে। কারণ নির্বাচনটা অতি সন্নিকটে। হ্যাঁ, তো নির্বাচনী যে ৮ দলীয় বলেন বা ১০ দলীয় সমঝোতা হয়েছে, এটা আসন বন্টন, যেখানে যেই প্রার্থীর বা যেই মার্কার পপুলারিটি বেশি বা স্থানকাল পাত্র অনুযায়ী সেখানে প্রার্থী দেওয়া হবে সেই দল থেকেই। আর অন্যান্য দলের কর্মীরা বা অন্যান্য সমর্থক যারা আছে সেই প্রার্থীর হয়ে কাজ করবে। এইটাই মানে নির্বাচনী একটি সমঝোতা হয়েছিল। তো কালক্ষেপণের কারণে সেটা দেখা গেছে এখনও ফাইনালি রূপ নিচ্ছে না। সেটা আমাদের দৃঢ় বিশ্বাস যে গত ৫ই আগস্টের পরে বাংলার মানুষের ভিতরে একটি স্বপ্ন বা একটি আশা তৈরি হয়েছে যে নতুন একটি সরকার বাংলাদেশে গঠিত হোক, নতুন একটি সরকার দেখতে চায়। ছাত্র থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বৃদ্ধ যারা আছে, মুরব্বী যারা আছে, সবাই নতুন একটি সরকার যাতে বাংলাদেশে গঠিত হোক সেই জিনিসটা চেয়েছে। তো এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হ্যাঁ, তারপরে এনসিপি নতুন করে যোগ হয়েছে, এলডিপি যোগ হয়েছে কর্নেল অলি সাহেবের। তো সেটা তো অবশ্যই একটি সুখকর একটি খবর। কে কি বলল, কোন আলেম, বিভিন্ন আলেম সমাজও দেখা গেছে কিছু বিরোধিতা করতেছে যে এটা বলতেছে ইসলামী দল নয়, এটা সেটা ইসলামী জোট নয়। হ্যাঁ, তো আমার কথা এটা না, যদি রাষ্ট্র কল্যাণের স্বার্থে হয়ে থাকে এই জোট, যদি জনকল্যাণের স্বার্থে এই জোট হয়ে থাকে, মঙ্গলের স্বার্থে, সেটাকে আমি সাধুবাদ জানাই, সেটাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, তো অতি দ্রুত সম্ভব সেই নির্বাচনী জোটটা যদি আসন বটোয়ারা হয়ে যেত, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে বৈঠকে বসে আলোচনা করে, হ্যাঁ, তো জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো নিজেদের দলীয় স্বার্থের বাদ দিয়ে, নিজেদের স্বার্থ বাদ দিয়ে একটি সমঝোতা, সুন্দর একটি সমঝোতা দেশের মানুষ দেখতে চায়। যে জল্পনা কল্পনা তৈরি হয়েছে, এই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনারা নিজেরা বসুন, আলোচনা করুন। উচ্চ পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ের এই আপনাদেরকেই সমাধান করতে হবে। যত কালক্ষেপণ হবে, যত দেরি হবে, ততই কিন্তু জনমানুষের মনে একটি সন্দেহের দানা রোপণ হবে। ঠিক আছে, তো আমরা চাই, আমি বিশেষত চাই, আপনারা সবাই জানেন আমি ইসলামী আন্দোলনের কর্মী, হযরত পীর সাহেব হুজুরের কর্মী। আমি এই পর্যন্ত দেখিনি হযরত পীর সাহেব হুজুর কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, তো সঠিক সিদ্ধান্তই নিয়েছে আমাদের পীর সাহেব হুজুর চরমনাই। ঠিক আছে, তো আশা করি ইনশাআল্লাহ আগামীতেও সুন্দর সঠিক সিদ্ধান্ত নেবে এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। ঠিক আছে, তো আমরা চাই সুন্দর একটি মানে এই কাদা ছোড়াছুড়ি বাদ, কালক্ষেপণ না করে সুন্দর একটি প্ল্যাটফর্ম, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ বিনির্মাণে এই ৮ দলীয় বা ১০ দলীয় যে সমঝোতা হয়েছে, ডেফিনেশন যাই হোক, ফাইনালি যাতে সুন্দর একটি সমঝোতা হয়, সুন্দর একটি সমাধান হয়, আমরা এটা আশা করি। তো আল্লাহ যেন কবুল করে নেয়। আর নিজেদের মধ্যে যেহেতু একটা সমঝোতা হয়েছে এই দেশের স্বার্থে, তো আগামীতে দেশের মানুষের কল্যাণে যাতে সুন্দর একটি সমাধান ঘটে যায়। আসলে এটা কিছুই না, কালক্ষেপণ কারণে বিশ্বাস এবং মর্যাদা এখনও সমঝোতা ভেঙে যায়নি। এই ধরনের
কথা বা এই ধরনের রটনা যারা রটিয়েছে, সেটা আসলে বিষয়গুলা দেশের মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি। ঠিক আছে? তো আমরা চাচ্ছি সুন্দর একটি সমাধান হয়ে যাক। ঠিক আছে? আল্লাহ যেন কবুল করে নেয়। ঠিক আছে? বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি তার স্বার্থের কথা চিন্তা করে, গুপ্ত বা তাদের নিজস্ব আদর্শের কথা চিন্তা করে, তাহলে কিন্তু দেশের মানুষের কল্যাণ হবে না। ঠিক আছে? আর ইসলামী আন্দোলন বাংলাদেশও যদি তার আদর্শের কথা চিন্তা করে, তার স্বার্থের কথা চিন্তা করে, তাহলে কিন্তু দেশের মানুষের কল্যাণ হবে না। ঠিক আছে? তো যেই স্বার্থ নিয়ে, যেই চিন্তা ভাবনা নিয়ে যেই সমঝোতাটা হয়েছে, অতি দ্রুত সম্ভব এই সমঝোতাটা মানে ফাইনালি একটা রূপ ধারণ করুক, সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। আর দেশের মানুষও দেখার অপেক্ষায় আছে। ঠিক আছে? তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।